বন্ধুগণ আসসালামু আলাইকুম। বন্ধুগণ আমি জাহিদ, আপনাদের দয় আমি অনেক ভালো আছি। বন্ধুগণ একটা প্রতিবেদন ধরতেছি, একটা এমন অঘটন ঘটছে। বন্ধুগণ দেখেন আপনারা, এই যে মানুষটা আসছে, বাড়ি হলো ৮ নম্বর ইউনিয়ন ধর্মদন গ্রাম, না? হ্যাঁ, ওনার নিজের মুখ থেকে আমরা শুনি তো। বন্ধুগণ দেখি কি বলতেছে, কি সমস্যা। ভাই একটু বলো তো ভাই, জোরে জোরে বললো কি সমস্যা ভাই। সমস্যা, আমি ছিলাম ঢাকায় থেকে আসছি। আসার পরে 2 দিন থাকছি। 2 দিন থাকার পরে আমি করছি তাহলে আমার স্কুলে যে আমি হাফ দিয়ে একটু মিলামেশা করি। যখন আমি মিলামেশা করতে গেছি, যখন মিলামেশা করতে গেছি তখন আমাকে ধাক্কা মেরে ফেল দেওয়ার পরে তখন আমি ওকে ধরছি। ধরার পরে তারপরে আবার পাকাপাকি করে মিলামেশা করতে গেছি। তখন তাও মিলামেশা করতে যায়নি। পরে তখন আমাকে ওর রাতে ঢেলে ছিল অন্ধকারের রাতে, আমি করতে পারি না, তখন আমাকে এখান থেকে কাটিয়ে দিছি। কাটিয়ে দেওয়ার পর থেকে আমি তখন দর্শক কি বলবো জানেন, মানুষের ছেলে মানুষের মূল্য কি জানেন? লিঙ্গ মানে যে প্রস্রাব করে, প্রস্রাবের রাস্তাটাই হলো মেন ছেলে মানুষের। এই প্রস্রাবের রাস্তা যদি একজন কেটে দেয় তাহলে কেমন দুঃখ লাগবে। পরকীয়া ছিল, মেয়েটার পরকীয়া ছিল, ছেলে শিয়ানা হয়ে গেছে। কি ভাই ঠিক না? ঠিক না ভাই? কি ছিল, পরকীয়া ছিল ছেলেটার? পরকীয়া ছিল। ইউনিয়ন কি আপনাদের? 8 নম্বর ইউনিয়ন। 8 নম্বর ইউনিয়ন। না ধর্মজান সাদ্দাক। ঘটনাটা ধর্মজান সাদ্দাক। হ্যাঁ বলেন। এটা ধর্মজান সাদ্দাকে এই ঘটনাটা আমি তো ছিলাম না, আমি পাশে শুনলাম যে এরকম অবস্থা হয়েছে। তো আমি আইলাম দেখতে, এখানে দেখতে আসার পরে দেখতেছি যে ছেলের মনে করেন লিঙ্গ বেলে কেটে দিয়েছে। তো আমি ফের নিজ চোখে যদি দেখলাম প্রস্রাব করে লিঙ্গ, না প্রস্রাব করে লিঙ্গটা কাটে দিয়েছে ওপরটা। তো আমি ফের আসা যদি দেখলাম, অবশ্যই ওর কাছে নুঙ্গি চেড়াও আমি দেখলাম যে না, লিঙ্গ কাটা আছে, রক্ত রক্তটা সঙ্গে আমার একটা ভাতিজা দর্শক, আমার এই বয়সে আমি কোনোদিন শুনি নাই বেলে নিজের স্ত্রী নিজের লিঙ্গ, নিজের স্বামীর লিঙ্গ কাটে দেয়। আমার জীবনে আমি শুনি নাই দর্শক। এই যে আমার প্রথম দেখলাম আমি এই লিঙ্গ কাটি দেওয়ার জন্য। নিজের ছেলে বেলে শিয়ানা হয়ে গেছে, পরকীয়া করে মায়, এই জন্যে ছেলে ধরছে, স্বামীও ধরছে, এই জন্যেই মিলামিশা করতে যায় ওর লিঙ্গ কেটে দিয়েছে। ছেলে মাথায় বড়।